শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ গরম কাপড় কিনতে ছুটছেন ফুটপাতের দোকানগুলোতে। এদিকে টাঙ্গাইলের হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে পঞ্চগড়ে আছেন সহকর্মী সোহাগ হায়দার এবং টাঙ্গাইলে আছেন কাদির তালুকদার। সরাসরি প্রথমে যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, প্রথমেই জানিয়ে রাখি যে আজকে চলতি মৌসুমে এবং দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে পঞ্চগড়ের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজকে আবহাওয়া কিন্তু একটু ব্যতিক্রম দেখা গিয়েছে। সকাল 9টার পর কিন্তু সূর্যের মুখ দেখা মিলেছে। একই সাথে যে সূর্যের উত্তাপ সেটা কিন্তু মিষ্টি একটি উত্তাপ ছড়িয়ে পড়েছে। আমরা জানিয়ে রাখি যে এই জেলায় কিন্তু সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত আহ, একটি কনকনে শীত অনুভূত হচ্ছে। একই সাথে গভীর রাত যতই হচ্ছে ততই কিন্তু এই জেলায় ঘন কুয়াশার তীব্রতা বেড়েই চলেছে। তবে বর্তমান কিন্তু দিনের যে তাপমাত্রাটা রয়েছে সেটা কিন্তু 24 থেকে 25 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তবে আজকের আজকের কথাটা যদি বলা হয় তাহলে কিন্তু আজকের যে তাপমাত্রার বিরূপ প্রভাব সেটা কিন্তু অনেকটাই ভিন্নতা দেখা দিয়েছে। আর বর্তমানে আমি আছি পঞ্চগড় শহরের সরকারি অডিটোরিয়ামের সামনে। এখানে যে ফুটপাতের দোকানগুলো রয়েছে, যে সকল পুরাতন কাপড়ের দোকান রয়েছে, তারা কিন্তু এখানে মোটামুটি কাপড় কেনা বেচা শুরু হয়েছে। যারা নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ রয়েছে তারা কিন্তু এখান থেকে কাপড় ক্রয় শুরু করেছেন। আর আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু আরো অনেকটাই বাড়বে। একই সাথে আহ, এই জেলার যারা নিম্ন দারিদ্র পরিবারের মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়াতে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন বলছে যে এখন পর্যন্ত প্রায় 2000 শীতবস্ত্র 5 উপজেলায় বিতরণ করা হয়েছে এবং একই সাথে সরকারের কাছে আরো চাহিদা প্রেরণ করা হয়েছে। অপরদিকে আমরা দেখেছি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেগুলোতে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে চলেছে এবং আবহাওয়া বিরূপের কারণে কিন্তু চিকিৎসকরা তাদের সন্তান এবং বৃদ্ধদের পরামর্শ দিচ্ছেন, তাদের দেখাশোনার পরামর্শ দিচ্ছেন। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ। আমরা টাঙ্গাইলের খবর জানবো, সেখানে আছে সহকর্মী কাদির তালুকদার। ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় টানা কয়েকদিন যাবৎ উত্তর অঞ্চলের মতো টাঙ্গাইলেও শীত ঝেঁকে বসেছে। আহ, সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। সকালের দিকে বেলা গড়িয়ে প্রায় দুপুর পর্যন্ত প্রায় অনেক দিনই দেখা মিলছে না সূর্যের, যেই কারণে নিম্ন আয়ের মানুষগুলো যেমন বিপাকে পড়েছে, তেমনি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে লাইট জ্বালিয়েও কিন্তু যানবাহনগুলো চলাচল করতে হয়েছে। দেখা দিয়েছে শিশুবাহিত নানা রোগ, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বড়রা এবং শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে। এদিকে হাসপাতালগুলোতেও তিল ধারণের ঠাঁই নেই। দেখা দিয়েছে নানা রকমের এই শীতজনিত রোগ, যেই কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, ঠান্ডা, কাশি সহ নানা রোগে আক্রান্ত হয়ে এই শিশু এবং বৃদ্ধ বয়সী যারা রয়েছেন তারা কিন্তু চরমভাবে বিপাকে পড়েছেন। এদিকে হাসপাতালের যে সিট ক্যাপাসিটি রয়েছে সেই সিট সংখ্যা একেবারেই নগণ্য। মাত্র 12টি সিট রয়েছে ডায়রিয়া ওয়ার্ডে। এই ডায়রিয়া ওয়ার্ডে 12টি সিট থাকলেও প্রায় প্রতিদিনই প্রায় শতাধিক রোগী তাদেরকে সামাল দিতে হচ্ছে কর্তৃপক্ষকে, যেই কারণে আসলে 12টি সিট থাকায় এখানে রোগীরা জায়গা পাচ্ছে না। বাধ্য হয়ে হাসপাতালের যে বারান্দা রয়েছে সেই বারান্দায় এই শীতের মধ্যে ঘন কুয়াশা বা হিমেল হাওয়ায় বারান্দায় তাদেরকে ঠাঁই নিতে হচ্ছে। একদিকে তারা যেমন চিকিৎসা করাতে আসছে ডায়রিয়ার, অন্যদিকে যারা অভিভাবক রয়েছেন, যারা বাবা মা রয়েছেন, তাই শিশুদের সাথে থাকতে হচ্ছে তাদেরকে, যেই কারণে আসলে ডায়রিয়া রোগের চিকিৎসা করতে এসে তারা নিজেরাই ঠান্ডা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে। অন্যদিকে হাসপাতালের যে পরিবেশ, সেই পরিবেশটি খুবই নাজুক পরিবেশ। এখানে আসলে ময়লা আবর্জনার স্তূপ বলা চলে। দেখে বোঝাই যায় না যে আসলে একটি জেলা শহরের যে হাসপাতাল, সেই হাসপাতালের অবস্থা নাজুক অবস্থায় রয়েছে। ময়লা আবর্জনা এবং পর্যাপ্ত পরিমাণে যে টয়লেট রয়েছে সেই ব্যবস্থাও নেই, যেই কারণে আসলে চরমভাবে বিপাকে সেই রোগীদের। তা আমরা এখানে কথা বলেছিলাম রোগীদের সাথে। আমাদের
জানিয়ে আসলে যেইভাবে আসলে চিকিৎসা পাওয়ার কথা সেইভাবে আসলে চিকিৎসা সেবা পাচ্ছে না, যেই কারণে তারা নিজেরা চিকিৎসা করাতে এসে, বাচ্চাদের চিকিৎসা করাতে এসে তারা নিজেরাই ঠান্ডা বা অন্যান্য সমস্যায় পড়তে হচ্ছে। আর আমরা কথা বলেছিলাম সাথে, কর্তৃপক্ষের সাথে, তারা বলছে যে আসলে সিট ক্যাপাসিটি না থাকায় তারা বাধ্য হয়ে তাদের সাধ্যমতো চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছ থেকে টাঙ্গাইলের শীতজনিত রোগ নিয়ে বিশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইল ও পঞ্চগড়ে।